হযরত আনাস বলেন, মা আমি চাই আপনি আমাকে হাত ধরে আমার দয়াল নবীর কদমে নিয়ে বলবেন, নবী গো, ঘরে দেওয়ার মতো কিছু নাই, সম্পদ যেটা সেটা আনাস, এই আনাসকে আমি আপনার কদমে দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। সেদিন থেকে হযরত আনাস নবীজির খাদেম, 10 বছর আমার নবীর খেদমত করছে হযরত আনাস। সুবহানাল্লাহ বলবেন না? আরে এই খাদেম ইহুদি খাদেম, সে দিন গ্রহণ করে না, এজন্য নবীজি তাকে ওযু করার সুযোগ করে দিয়েছে, নবীজি তাকে গামছা আগার সুযোগ দিছে, নবীজি তার জুতা আগানোর সুযোগ দিছে। তো ইহুদি বালক যখন নবীজি নামাজের জন্য মসজিদের ভিতরে চলে যাবে, তখন ইহুদি বালক সেও মসজিদের ভিতরে ঢুকে যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ডাক দিয়া কয়, কই যাও? হুজুর মসজিদের ভিতরে। কয় সম্ভব না। কয় কেন? কারণ হচ্ছে মসজিদ ইমানদারের জন্য, বেঈমানের জন্য না। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের মসজিদগুলো হবে জামে মসজিদ, ব্যক্তির নাম হতে পারে, কিন্তু মসজিদ সকলের জন্য উন্মুক্ত। আমরা নেম প্লেট লাগায়া আমরা মসজিদ মুসলমান থেকে ভাগাভাগি করতে রাজি? বলেন না রাজি না। আমরা দেখি মসজিদের নাম ভিন্ন, এটা এই মসজিদ, অথবা এই মসজিদে তারাই নামাজ পড়বে, অন্য কেউ পড়ার সুযোগ নাই। আর আমাদের মসজিদগুলো উন্মুক্ত, যে যাবে সে নামাজ পড়বে, শর্ত ঈমান থাকতে হবে। কথা বল ঠিক না বেটি? নবীজি ইহুদি যুবকের দাঁড় করায় দিছে, বলে ঈমান না থাকলে মসজিদে যাওয়া যাবে না। যুবক ডাক দেয়া কয়, হুজুর আপনাকে এক মুহূর্ত না দেখলে আমার ভালো লাগে না, আপনি মসজিদে নববীতে ঢুকে গেলে অনেক লেট করে বাইরে আসেন। নবী গো, আপনাকে না দেখলে তো আমার ভালো লাগবে না, ভালো লাগেও না। নবী ডাক দেয়া কয়, যাও, এখন আর খেদমতের দরকার নাই, মা আছে বাবা আছে, তাদের খেদমত করো। যুবক ডাক দেয়া কয়, হুজুর মা বাবাকে আমি ভালোবাসি, যদিও তাদের থেকে বেশি ভালোবাসি আপনাকে। সুবহানাল্লাহ বলবেন না? অতএব যেই চোখগুলো আপনাকে দেখে শান্ত হয়ে গেছে, দুনিয়ার আর কোনো কিছু তাদের কাছে শান্তি মনে হবে না। যেরকম ঠিক না বেঠিক? কথা কন না ঠিক না বেঠিক? নজর আ রাহি হে বাহারে মদিনা। তো যুবক বলে, হুজুর ঠিক আছে, তাহলে আমি বাইরে দাঁড়ায় থাকি, আপনি আসলে আমি আবার আপনার সাথে দেখা করব। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন প্রেম কাকে বলে। নবীজি যখন মসজিদের ভিতরে চলে গেছে, তো বাহির থেকে তারে আর দেখা যায় না, নবীজিকে আর দেখা যায় না। তো ইহুদি যুবক চিন্তা করছে, আমার নবী তো নাই, কিন্তু আমাকে তো চক্ষু শীতল করতে হবে, শান্ত হতে হবে। এই জন্য নবী আরবি সুলতানে মদিনা যে জুতা মুবারক মসজিদ নববীর বাইরে রেখে গেছে, ইহুদি যুবক এই জুতাগুলারে নিয়ে জুতার দিক তাকায় গেছে। আল্লাহু আকবার বলেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর জুতা মুবারকের দাম আসেনি না নাই? মুসা নবী তুর পাহাড়ে যায়, আল্লাহ বলেন ফাখলাউ না আলাইকা ইয়া মুসা, জুতা খুলো মুসা। কিন্তু আল্লাহর হাবিব জুতা সহ, জুতা পরিহিত অবস্থায় আরশে আজিম লা মাকানকে তারও উপরিভাগে আল্লাহর হাবিব গেছেন। দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাইতে চায়, দুনিয়ার মানুষ আমার হাবিবের জুতা মুবারকের সমান গোটা দুনিয়া না, যে হাবিবের জুতা মুবারকের সমান তোমরা না, সে হাবিব তোমাদের মতো হয় কেমনে? কথা কন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি জমিনে পাঠাইছি মানুষ যাতে আপনাকে আল্লাহ মনে না করে। আপনাকে আব্দুল্লাহর রেহেমে দিচ্ছি যাতে মানুষ আপনাকে আল্লাহ মনে না করে। আমেনার রেহেম থেকে জমিনে আসছি মানুষ যাতে আল্লাহ মনে না করে। আপনাকে ফাতেমার বাবা বানাইছি, হাসনাইন কারিমাইনের দাদা বানাইছি, শেরে খুদা আসাদুল্লাহিল গালিবের শ্বশুর বানাইছি, হযরতে যুন্নুরাইন হযরত উসমানের শ্বশুর বানাইছি, আবু বকর হযরত উমরের আপনাকে জামাই বানাইছি। হাবিব যাতে মানুষ আপনাকে আল্লাহ মনে না করে, আর জমিন থেকে লামাকানে আপনাকে এনেছি মানুষ যাতে আপনাকে মানুষের মতো মনে না করে। সেরকম ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? জুতা মুবারকের দিকে তাকায় রয়েছে। তো নবীজি আসছে, তো জুতা মুবারক খুলছে, তাকায় কি করছিলা? কয় নবী আপনার প্রেম আপনার জুতা মুবারকের দিকে তাকায়া আমি নিবারণ করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই ইহুদি যুবক যখন বাড়ি চলে গেছে, কিছুদিন নবীর দরবারে আসে নাই।
হযরতে বেলাল নবীজির গামছাটা আগায় দেয়, বদনা মুবারক আগায় দেয়, পানি মুবারক আগায় দেয়, নবীজি ওযু মুবারক করবেন। নবীজি ডাক দেয়া কয়, বেলাল আইনা শাবাব, ওই যুবক কই যে আমার খেদমত করত? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুয়া মারিদ, সে অসুস্থ, এই জন্য আপনার কাছে আসতে পারে না। আসরের নামাজের সময় হয়ে গেছে। নবীজি কয়, বেলাল আজান হয়ে গেছে? জি হুজুর হয়ে গেছে, চলো নামাজ পরে হবে, আগে তারে যায় এক নজর দেখে আসে। সুবহানাল্লাহ। নবীজি যখন ইহুদি যুবকের বাড়ি গেছেন, দরজায় নক নক করছে, টক টক আওয়াজ যখন দরজার হয়েছে, ইহুদি যুবকের বাবা দরজাটা খুলে দিছে। আল্লাহর হাবিব যায় দেখে ইহুদি যুবকের সাকারাত চলতেছে, মৃত্যুর সময় গণায় গেছে। নবীজি তার কপালে হাত দিয়ে আবার হাত মোবারক উঠায় ফেলছে, ডাক দেয়া কয়, রে সাহাবীরা, আমার এই ইহুদি যুবকের মৃত্যুর সময় গণায় আসছে। নবীজি ডাক দেয়া কয়, রে ইহুদি, আমার প্রস্রাব মুবারক পান করে কেউ জান্নাতি হয়েছে, রক্ত মুবারক পান করে কেউ জান্নাতি হয়েছে, আমার থুতু মুবারক পান করে কেউ জান্নাতি হয়েছে, আমি নবীজির ঘাম মুবারক গায়ের মাঝে মেখে কেউ জান্নাতি হয়েছে, আমি নবীজির জুব্বা মুবারক গায়ে দিয়ে কেউ জান্নাতি হয়েছে। যুবককে, তুমি আমার খেদমত করেছো, আমি চাই না আমার খেদমত করে তুমি জাহান্নামী হও। অতএব এখনো সময় আছে রে, তোমার মৃত্যুর সময় দ্বার প্রান্তে চলে আসছে, এখনো সময় আছে, আল্লাহকে বিশ্বাস করো, আমি নবীজির উপরে ঈমান নিয়ে আসো। এবার যুবক তাকায়া তার বাবার চেহারার দিক তাকায়া থাকে, মায়ের চেহারার দিক তাকায়া থাকে, আশেপাশে লোকের চেহারার দিক তাকায়া থাকে। নবীজি তাকায় রয়েছেন। হযরতে বেলাল বলেন, ইহুদি যুবকের বাবা বলেন, আর অন্যদিকে তাকাইস না রে, যে নবীর জন্য ঘর ছাড়লি, বাড়ি ছাড়লি, যে নবীর জন্য খেদমত করার জন্য বেকার হয়ে গেছস, দেরি আর না করে তাড়াতাড়ি নবীজির উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। বলি সুবহানাল্লাহ। ঠিকই সে মুসলমান হয়েছে, একটু বছর তার জীবন চলে গেছে। নবীজি তার চোখটারে বন্ধ করে নবীজির গায়ের চাদর মুবারক দিয়া তার দেহটারে ঢেকে দিছে। নবীজি এবার হাসতেছে বড় করে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, দুঃখের সময় আপনি হাসেন? কয়, তোমাদের দুঃখের কারণ আছে, আমার হাসারও কারণ আছে। সুবহানাল্লাহ। তোমাদের দুঃখেরও কারণ আছে, আমার হাসারও কি আছে? কন্যা কি আছে? কারণ আছে। কয়, হুজুর কি কারণ? কয়, দেখো, আমি জান্নাত নিয়ে আসছিলাম তার জন্য, এবং তাকে জান্নাত দিছি, মৃত্যু গ্রহণ করে নাই, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। একক তো নামাজ জীবনে পড়ে নাই, জান্নাতি কেন? ঈমানের কারণ। এটা কথা ফাঁকে আপনাদেরকে বলছিলাম, কবরে গেলে প্রশ্ন হয়। হাদিসের ইবারত আছে, কোথাও একটা হয়, কোথাও তিনটা হয়, কিন্তু অন্য হাদিসে আছে কবরে গেলে বহু মানুষ আছে যাদের প্রশ্ন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার কিন্তু প্রশ্ন করবেন না। তাদের মাঝে একজন ব্যক্তি, যারা ইশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবে, আল্লাহ তাদেরকে কবরে প্রশ্ন করবে না। যিনি ঈমান বাঁচানোর কথা বলে গেছেন দেশের সাথে, তিনার শিক্ষা ছিল, আমল ছিল। এটা কথা কন, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে কন না, ঠিক না বেঠিক? এই জন্য কোরআন থেকে দূরে যায়েন না, কোরআনের কাছে আসেন। সামনে রমজান, কোরআনকে শিখেন। মনে রাখবেন, এই সিলেট সুনামগঞ্জ, এই বৃহত্তর সিলেটের উলামা ইকরাম, তিনারা তো এমনিও দামি সাহেব কিবলার কারণে, আরও দামি অন্যান্য জায়গার উলামা ইকরামের কোরআন তেলাওয়াতের থেকে আমাদের এলাকার 4 5 যারা পড়ে তাদের তেলাওয়াত বেশি সুন্দর। জোরে কন, ঠিক না বেঠিক? কেন? এটা সাহেব কিবলার অবদান। হযরতে সালমানকে নবী বলে, সালমান, আমি যদি ইহুদি যুবককে জান্নাত দিতে পারি, আর 400 গাছ লাগায় 1 বছরের ফল, এটা কি কোনো ব্যাপার? কথা কন, ঠিক না বেঠিক? তো যাইয়া তিনি যখন এই তিনারে প্রস্তাবকে গ্রহণ করছে, আল্লাহর হাবিব সরওয়ারে দু জাহান যখন তার থেকে গাছ চাইছে, জায়গা চাইছে, সালমান ফার্সি মালিককে যায়, কয়, মালিক জায়গা দেন, গাছ দেন, আমরা লাগায় দিব, 1 বছরে ফল আসবে। এটা আমার নবীজি জবান মুবারকে বলছে। বলে সুবহানাল্লাহ। এবার নবীজি নিজে খেতে গেছেন। নবীজির নুরানি হাত মুবারক দিয়া খেজুরের গাছগুলারে লাগায় দিছেন। হযরত উমর পাশে দাঁড়ানো ছিল, ডাক দেয়া কয়, হুজুর, 400 গাছ আপনি যদি লাগান, আমার উমরের নামটা মিস হয়ে যাবে। আমি চাই সালমান ফার্সির এই খেজুরের বাগানে 400 গাছই আপনি লাগাবেন,
কিন্তু একটা গাছ আমাকে লাগানোর সুযোগ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য ৩৯৯টা গাছ আমার নবী নিজে লাগাইছে, একটি গাছ হযরত উমরকে লাগানোর সুযোগ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। এই একটা গাছ হযরত উমর লাগাইছে। কিছুদিন গেছে পরে এই গাছটা মরার পথ ধরে লাইছে, মানে মারা যাইতেছে। দৌড়ায় কয়, হুজুর গাছটা একটা মরে যায় গেতেছে, কি করতাম? কয় যে আমি নবীর কথা বলো, এই গাছটা যাতে না মরে। সালমান ফার্সি আয়েশা বলে, নবী বলছেন না মরার জন্য। হযরত সালমান বলে, আমি বলতে দেরি, অন্যান্য গাছের থেকে এই গাছটা আরো তরতাজা বেশি হয়ে গেছে, বলি সুবহান। এই জন্য নবী প্রেমের কারণে হযরত সালমান 200 বছর জিন্দেগি যাপন করছে। আর আমরা 200 বছর হায়াত পাওয়া আমাদের জন্য মারাত্মক বিষয়, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের হায়াত যতটুকু সময় আমরা পাবো, অতটুকু সময় নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা রুটি আনছেন। বলেন কয়টা? মনে আসেনি আপনারা? এক রুটি আইনা খাবেন, এমত অবস্থায় লুকমা মুখে ওঠায় আর বলে, আব্বা জান আপনি 5 দিন ধরে খানা খান না, আমি যদি জানতাম আগে রুটির ব্যবস্থা করতাম। নবীজি কয়, রে ফাতেমা, দুনিয়ার সাথে আমাদের কোনো তাওয়াল্লুদ নাই, দুনিয়ার সাথে আমাদের কোনো চাহিদা নাই, বরং দুনিয়ার থেকে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহকে রাজি করে নিয়ে যাওয়া যায়। যেরকম ঠিক না বেঠিক? তাইলে রুটি খাওয়াইলে আমার নবী খুশি না, বরং আমার খুশি যদি কোনো উম্মত আমার নবীর সুন্নতকে মানে, কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীর আদর্শকে মানে, তাইলে আমার নবী খুশি। এবং নবীজি বলেন, রে উম্মত, যারা আমার আদর্শকে মেইনা হাসরের ময়দানে আসবা, তাদেরকে আমি দেখলেই চিনব, এবং আমি নবীজি নিজে হাউজে কাউসারের পেয়ালা তোমাদেরকে পান করাই দিব, বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি জিনার ব্যাপারে আল্লাহ বলছেন, হাবিব বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি চাইলে আমি দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কতক্ষণ দিবেন? যে নবী আপনি যতক্ষণ চাইবেন ততক্ষণ দিব। এই কথাটা অন্য কোন নবীর ক্ষেত্রে আল্লাহ বলে? কথা বলেন না, বলে নাই। নবী তো আরো ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, মুসা কালিমুল্লাহ নবী, ঈসা রুহুল্লাহ নবী, নূহ নবীউল্লাহ নবী, দাউদ আলাইহিস সালাম নবী, আদম সফিউল্লাহ নবী। নবীর তো অভাব নাই। 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী এবং রসুল জমিনে আসছে, এত নবী আল্লাহ পাঠাইছে, কিন্তু কোন নবীকে আল্লাহ বলে নাই আপনি চান আমি দিব। শুধুমাত্র আমার নবীর ক্ষেত্রে বলছেন, হাবিব আপনি চান আমি দিব। তো চাইবো কার জন্য? নবীর জন্য চাইবো? নবীর জন্য নবী চাইছি কিছু? চাইছে না। নবী যাদের জন্য চেয়েছেন তারা হচ্ছে আমরা, কথা বলেন ঠিক না বেঠিক? অথবা আমাদেরকে নবীর আদর্শ, নবীর ইজ্জত, নবীর আজমত, নবীর শান মান, এগুলাকে বুলন্দ করে আমাদেরকে জমিনে চলতে হবে। যারা চলে তারাই ইমানদার হয়, কথা বলেন ঠিক না বেঠিক? বলেন যারা চলে তারা কি হয়? আওয়াজ দিয়ে বলেন কি হয়? অথবা ইমানদার, তারে দেখলে চিনতে হবে সেই ইমানদার। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু জাহান তিনি বলছেন যে যিনারা ইমানদার তাদেরকে দেখলে চিনা যাবে। কেমনে? যে গাছের মাঝে আম পাকলে যেরকম চিনা যায় আমরা পাকছে, পেঁপের রং সবুজ হয় দেখলে যেরকম চিনা যায় এটা পাকছে, হলুদ হয়ে যায়। ইমানদার যে, তারে দেখলে চিনা যাবে সে কি? কথা বলে সে কি? আমরা মুসলমান তাকায় থাকি, আমাদের মুখে দাঁড়িয়ে নেই, মাহফিলে আসলে আমাদের টুপি নেই, মসজিদগুলা ফাঁকা হয়ে থাকে, জুমার দিন ছাড়া আমাদের নামাজ নাই। এটা কি একজন ইমানদারের বৈশিষ্ট্য হইতে পারে? কথা না হইতে পারে। আল্লাহ বড় মায়া করেন আমাদেরকে। এই মায়ের জায়গাটা আপনাকে থাকার দরকার, এই মায়ের জায়গাটা আপনাকে ধরে রাখা দরকার। যদি ধরতে হয়, আমরা সাহেব কিবলাকে ভালোবাসি। সাহেব কিবলার মাথার পাগড়ি, মাথায় টুপি আছে না নাই? মুখে দাড়ি আছে না নাই? সত্য বলা আছে না নাই? নবীর সুন্নত মানা আছে না নাই? তো আমরা সাহেব কিবলাকে ভালোবাসি, কিন্তু তিনার লেবাসটা আমরা দিতে পারি নাই। এটার নাম কি ভালোবাসা? কথা বল না, ভালোবাসা। অথবা ভাইরা আমার, বন্ধুরা আমার, এত দূর থেকে আমি আপনাদের মাঝে এসেছি, আমাকে 11টার ভিতরে সিলেটে যেতে হবে। বলেন কয়টায়? 11টায়। 10:30 অলরেডি বেজে গেছে। অতএব আমি আপনাদের থেকে বেশি সময় আর কথা বলতে পারবো না, যেহেতু আমার যত সময় আমাকে যেতে হবে
যাইতেও তো সময় লাগবে, কথা কোন ঠিক না ঠিক? অথবা আমি এত দূর থেকে এসে আপনাদের মাঝে উদত্ত আহ্বান জানায় যাই, আমাদের লেবাসটাকে পরিবর্তন করতে হবে, ঈমান আমলের সাথে আমাদের জিন্দেগি যাপন করতে হবে। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? তাহলে আমরা একটু মিলাদ শরীফ পড়ি। জি।